বেনামাজি ও মদখোর মানুষের জানাজার নামাজে যাওয়াকে ইসলাম কতটুকু সমর্থন করে? জবাব, দুটি বিষয়, একটি হলো বেনামাজি আর একটি হলো মদখোর। দুটোর মাঝে পার্থক্য রয়েছে। কেউ যদি বেনামাজি এবং মদখোর একজনেই হয়, তাহলে সেই ব্যক্তি বেনামাজি যদি সে সালাত একেবারে আদায় না করে, তাহলে তো সে মুসলিম নয়। এমন নেশাগ্রস্ত মদখোর, সালাত নেই, সে মুসলিমই নয়, তাই তার কোনো জানাজার বিষয় নেই। দ্বিতীয়, কোনো ব্যক্তি যদি এমন বেনামাজি হয়, সালাতকে সে অস্বীকার করে না, স্বীকার করে যে সালাত আদায় করা ফরজ, কিন্তু অলসতাবশত মাঝে মাঝে সে ত্রুটি করে, ছুটে যায়, মাঝে মাঝে পড়ে, এমন বেনামাজির ক্ষেত্রেও কেউ গেছেন সেও কাফের, সুতরাং তার জানাজা নেই। আবার কেউ গেছেন সে কুফরুন দুনা কুফরিন, ছোট কুফরিতে লিপ্ত, যার কারণে তিনি বড় ধরনের অপরাধী, কিন্তু ইসলাম থেকে টোটাল বের হয়ে যায়নি। সর্বোপরি তাকে যদি বলি ইসলাম থেকে বের হয়নি, ছোট কুফরিতে লিপ্ত, তবু এই ধরনের গাফেল নামাজিদের জানাজায় সাধারণ মানুষ জানাজা পড়বে, ভালো পরহেজগার দিনদার মুত্তাকি মানুষেরা যাবে না। মদখোর যদি হয়, অর্থাৎ সে ব্যক্তি হয়তো বা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার সে নেশাগ্রস্ত, মদ খায়, মদ পান করে, তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রেও বলবো আমরা সে ইসলাম থেকে কাফের হয়ে গেছে এমনটি বলবো না। যদি সে স্বীকার করে যে ইসলামে মদ হারাম, সে অন্যায় করছে মদ পান করার মাধ্যমে, কিন্তু সালাত আদায় করে, তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রেও বলবো আমরা একই বিধান। সে অমুসলিম কাফের হয়ে গেছে এটা বলবো না, সে মুসলিম কিন্তু অপরাধী মুসলিম, তার জানাজা সাধারণ মানুষেরা পড়বে, যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার এমন মানুষেরা, এই ধরনের ব্যক্তির জানাজা যাবে না। এটি সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জাতীয় অপরাধী মানুষদেরকে নিয়ে আসা হলে তিনি অনুমতি দিতেন, তোমরা পড়ে নাও, নিজে যেতেন না। এতে বোঝা যায় যে বিজ্ঞ, পরহেজগার, নেককার আলেমদেরও সেই ভূমিকা থাকা উচিত। ওয়াল্লাহু তাআলা আ'লাম।